নমস্কার, আজকে বানাচ্ছি দারুণ স্বাদের এবং টেস্টি রেসিপি ভেটকি মাছের পাতুরি। তার জন্য আমি 8টা মাঝারি সাইজের ভেটকি মাছের পিস নিয়েছি। সেগুলোকে ভালো করে ধুয়ে আধটা পাতিলেবুর রস, আধ চামচ নুন আর সামান্য একটু হলুদ দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম। মিক্সার গ্রাইন্ডারে বাটি নিয়েছি, তার মধ্যে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 2 চামচ নারকেল কোড়া, 1 চামচ কাজু বাদাম আর 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট করলাম। এবার মাছগুলোর উপর সেই মশলার মিশ্রণটা দিলাম, আর দিলাম 1 চামচ জল ঝরানো টক দই, আর দিয়েছি 15 ml সর্ষের তেল দিয়ে মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। পাতুরির জন্য কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে মধ্যেখানে শিরাটা কাঁচি কেটে নিয়ে 2 ভাগ করে নিলাম। প্রত্যেকটা ভাগকে আবার মধ্যেখানে একটা কেটে নিলাম। অর্থাৎ এই যে কলা পাতাটা দেখছেন, সেই কলা পাতাটা 4টা ভাগ হবে টোটাল। এতে করে মাছটা মধ্যেখানে দিয়ে বেশ ভালো করে ভাঁজ করতে পারি। একটা কাপড় দিয়ে এর মধ্যে যে জলটা আছে সেটা খুব ভালো করে মুছে নিলাম। 2 পিঠের জলটাই ভালো করে মুছে নিলাম। এবার তাওয়াতে সেঁকে নিলাম, যাতে মাছটা দিয়ে ভাঁজ করার সময় পাতাগুলো না কেটে যায়। এছাড়াও কলা পাতাগুলোকে আগুনে সেঁকে নেওয়া যেতে পারে। এরপর একটা কলা পাতার পিস থালার মধ্যে নেব, তার মধ্যে ভেটকি মাছের পিসটা নেব, 1 চামচ কাঁচা সর্ষের তেল আর 1টা কাঁচা লঙ্কা দিয়ে ঠিক এইভাবে মুড়ে নেব। আমি যেভাবে মুড়ছি ঠিক সেইভাবে মুড়ে নেব। এইভাবে আমার মোড়া হয়ে গেল। এরপরে সুতো দিয়ে ঠিক এইভাবে বেঁধে নেব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। ঠিক এইভাবে সুতোটা আমি কলা পাতার মধ্যে বেঁধে নেব। এই পদ্ধতিতে আমি সব কটা পাতুরি আমি একে একে তৈরি করে নেব। পাতুরিগুলো সব আমি একটা থালার মধ্যে রাখলাম। এবার একটা আমি ইডলি মেকারে সব কটা পাতুরিগুলোকে রাখলাম এবং ভাপে বসিয়ে দিলাম 10 মিনিট। এছাড়াও আরেকটা পদ্ধতি হয়, একটা তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে পাতুরিগুলো দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে পাতুরি তৈরি হয়ে যাবে। আমার তৈরি হয়ে গেল ভেটকি মাছের পাতুরি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। এই ভেটকি মাছের পাতুরি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।